সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনাদের ভাই বন্ধু। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আসলেই আমি এখন হাজির হয়েছি। আপনারা জানেন যে আসলে এই বুরু সিজন, তাদের পাকা ধান কিন্তু আজকে কিন্তু গড়ে নেওয়ার কথা। আপনার দীর্ঘ এই কয়েকদিনের বৃষ্টির কারণে আসলে এই কৃষকের পাকা ধান কিন্তু মাটির নিচে। তারা কিন্তু, আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু বিড়ম্বনার মধ্যে কিন্তু আজকে এই তাদের এই বছরের ফসল বুরু ধান কিন্তু তাদের গড়ে তুলতে হচ্ছে। এবং তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে অনেক ধান কিন্তু পানির নিচে রয়েছে। এবং তারা যেই ক্ষেত্রে এই ধান তৈরি করতে আপনার কাঠাপ্রতি আপনার 20,000 টাকা খরচ হয়েছে, কিন্তু এখন যে পরিস্থিতি, এই বৃষ্টির অনেক পানি কিন্তু এই সমস্ত বুরু ক্ষেতের একদম ছড়িয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থায় এই ধান তাদের কিভাবে গড়ে তুলতে হচ্ছে। অধিকাংশ ধান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এই জলাবদ্ধতার কারণেই কিন্তু আসলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং অনেক কৃষকরা কিন্তু আমার কাছে জানিয়েছে তারা হতাশাগ্রস্ত যে আসলে সেই কাঙ্ক্ষিত ফসল তারা তাদের ঘরে কিন্তু তুলতে পারবে কিনা। যেখানে কাঠাপ্রতি জমিতে আপনার 20 মণ ধান হতো, সেখানে কিন্তু এই বৃষ্টির কারণে, এই জলাবদ্ধতার কারণে তাদের 10 মণে এর আকারে দাঁড়ানো হয়েছে। এবং এটার যে ধানের যে শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু, আমি দেখেছি, আমি অনেকজনের সাথে কথা বলেছি যে তারা যেখানে আগে এই শুকনা মৌসুমে এই কাঠাপ্রতি জমি 3500 থেকে 4000 টাকায় তারা কিন্তু কাটতে পারত, সেইখানে কিন্তু এখন অনেকটাই এই শ্রমিকের সংকট রয়েছে এবং তাদেরকে দ্বিগুণ টাকা দিয়ে কিন্তু এই লেবার এখন নিতে হচ্ছে। তাই অনেকে আশা বঞ্চিত এবং হতাশায় দিনাতিপাত করছে। এবং আমি এখন বলবো একজন এই কৃষকের সাথে যে আসলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। জালালউদ্দিন, এখানে আপনার কত বিঘা জমি ছিল? 2 বিঘা জমি আছিল। 2 বিঘা জমিতে আপনি আগে আশা করেছিলেন যে কত মণ ধান হয়তো আপনার ঘরে উঠবে? জমিতে আপনার 50 থেকে 60 মণ ধান হইতো। বিলের জমিতে অনেক ভালো ধান হইতো। তো এখন আপনার এই বৃষ্টির কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সব পানি নিচে পড়ে গেছে, পুরা বুড়া এলাইছিল। এখন আপনার এই মুনি কামলা পাওয়া যাইতেছে না। যাই পাইতাছি 3000 টাকা কাটানির ক্ষেত, ওখানে 10,000 টাকা কাটাইতেছি। এরপরও মানে লোক পাইতেছি না। কালকে লইছি 5 জন, বাইকে গেছে ঘর দিয়ে কাম করে। এখন দেখেন আমি একলা একলা কাটতেছি, লোক নাই। নিজের তা তো নিজে নিতে হইব। এই পর্যন্ত আপনার এই ধান করতে আপনার কত টাকা আপনার আমার খরচ 2 বিঘা হয়েছে? ক্ষেতের মধ্যে টোটালি আপনার 30,000 টাকার মতো খরচ হয়েছে। 30,000 টাকা খরচ হয়েছে। 30,000 টাকা ধান কি আপনার মনে হয় হবে? না না, এখন হবে না। এখন অর্ধেক পানি নিচে আছে, মনে কানি ক্ষেতের মধ্যে 5 কুইন্টাল নষ্ট হয়ে গেছে। তারপরেও আপনার কাটতেছি, কামলা পাইতেছি না। কালকা 3-4 জন লইছি, তারা দুহুর বিল কাজ করে বাইকে গেছে, পানির মাঝে কাজ করতে পারবো না। মানে আমার নিজেটা তো আমার নিজে করতে হইব। এই বেজালের মধ্যে আছি। কোনো মানে এরপর ওই খালপাট ভেঙে গেছে, ধান এগুলো তুইলা আমরা যে আরেক দিকে নিয়ে যাবো, এই ব্যবস্থাও নাই। এই আগে খালপাট করার আগে যে আরেকটা বিকল্প রাস্তা করে না আমরা, যাতে এই পাড়ার মানুষ এবার যাইতে পারি। কিন্তু কন্ট্রাক্টর কথা শুনে নাই। খালপাট ভালো খালপাটা ছিল, রাস্তা করা কমপ্লিট করে কইছিলাম খালপাটটা ভাঙার জন্য, উনি ভাঙে নাই। উনি রাস্তা না করে, ওই বিকল্প রাস্তা না করে খালপাট ভেঙে দিছে। এখন আমরা এই পাশে ধান তুলছে, দেখেন এই ধান তুললে আমরা কিভাবে নিবো? 1 কিলোমিটার ঘুরে নিতে হয়। মানে খুব বিপদের মধ্যে আছি আমরা এই ব্রিজটা নিয়ে আর বৃষ্টির এই কারণে। সুপ্রিয় দর্শক, আসলে আমি যেমনটাই আপনাদেরকে বলছিলাম যে আসলে কৃষকরা কিন্তু অনেকটাই তাদের চিন্তার বাস কিন্তু কপালে পড়ে গেছে যে আসলে এই তাদের বছরে একটি বুরু ধান তাদের গড়ে যাবে কি যাবে না। এবং যে পরিমাণে এই মূলধন খরচ করে তার এই বুরু করতে হয়েছে, সেই মূল্যের কিন্তু আসলেই এই ধান কিন্তু তার গড়ে যাবে না। তাই এমনটাই দুঃখ প্রকাশ করেছেন একজন কৃষকের সাথে আমি কথা বলেছিলাম। আসলে অবশ্যই সেই দিকে অবশ্যই আসলে প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুই আসলে বলা সম্ভব হচ্ছে না। তবু আমি বলবো যে অবশ্যই এই পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন এবং সরকার যদি এই কৃষকদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তোবা তারা একটু ঘুরে দাঁড়াতে পারবে। সেই আশাই ব্যক্ত করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।